আসসালামু আলাইকুম এভরিওয়ান। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক। ফেসবুকের সাথে আমরা পরিচিত নাই বা ফেসবুকে আমরা ইউজ করি না বা ফেসবুকে আমরা জাস্ট কাজ করি না এমন কেউ কিন্তু মানে আছে বলে বর্তমান যুগে আমি মনে করি না। ওকে, না আজকে আমরা আমাদের মূল টপিকস হচ্ছে আমরা যারা ফেসবুক ইউজ করি বা প্রতিনিয়ত আমরা যারা ফেসবুক জাস্ট উপর নিচ আপ ডাউন করি ইউজ করি, মূলত আমরা অনেকে জানি না যে এই ফেসবুক থেকেও অনেক টাকা আর্নিং করা যায়। কেমন হবে বলুন তো, যদি আপনি ফেসবুক ইউজ করেন প্লাস ফেসবুক থেকে আপনি আর্নিং করলেন, তো এটা কতই না ভালো হয়, তাই না? সো আজকের এই ভিডিওতে আমি এইটা নিয়ে আলোচনা করব, মূলত ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় আর ফেসবুক থেকে আদৌ ইনকাম করা যায় কিনা, যদি ইনকাম করা যায় তাহলে এটা কোন ফ্যাসিলিটিসে আমাদেরকে ইনকামটা দিবে, কী পরিমাণ আমাদেরকে ইনকামটা দিবে, সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। ওকে, সো যেটা করতে হবে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। আমি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে চেষ্টা করব ফেসবুক থেকে ইনকাম করার সবগুলা অপশন তুলে ধরার। অবশ্যই গাইস আজকের ওটা শুরু থেকে একদম শেষ অবধি দেখবেন, বিনীত রিকোয়েস্ট থাকবে ইনশাল্লাহ। আপনি আর যাই হোক অন্ততপক্ষে ফেসবুক থেকে ইনকাম করা যায় এটার একটু হলো টিপসটা আপনি পাবেন। একদিন হোক দুদিন হোক কিছুদিন পর হলেও কিন্তু গাইস আপনি অবশ্যই ফেসবুক থেকে অনেক ভালো পরিমাণে একদম অনেক ভালো পরিমাণে একটা আর্নিং বা অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারবেন। এখন আসি গাইস, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি করব, সেটা হচ্ছে আপনারা জানেন টেকনিক্যাল 360 ডিগ্রি চ্যানেলে আমার একটু টেকনিক্যালি প্রবলেম হয়েছে, তো সেই জন্য গাইস আমি এই চ্যানেলে এখন থেকে একবারে প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও দিচ্ছি। সো বিনীত রিকোয়েস্ট থাকবে আমাদের বেসিক শামিম 24 যে ইউটিউব চ্যানেলটা আছে এটার মধ্যে মাস্ট বি সবাই এখান থেকে যে সাবস্ক্রাইব বাটনটা আছে এই সাবস্ক্রাইব বাটনের মধ্যে ক্লিক করবেন আর এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাল সাবস্ক্রাইব বাটনটার মধ্যে ক্লিক করে অবশ্যই কালো করে দিবেন। আর গাইস যারা এখনও অল নোটিফিকেশনটা অন করেনি, সো মাস্ট বি গাইস আপনারা কী করবেন, অল নোটিফিকেশনটা অন করে দিবেন। ফাইনালি গাইস আজকের এই ভিডিওতে আমরা ফেসবুক নিয়ে কথা বলবো, অর্থাৎ ফেসবুকের বেস্ট কিছু ইস্যু নিয়ে কথা বলবো যেগুলোর মধ্যে থেকে আমরা ফেসবুক ইউজ করবো বাট ফেসবুক থেকে আমাদেরকে আর্নিং হবে। গাইস আপনারা অনেকে মোবাইল ইউজ করেন, এই মোবাইলে কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। অবশ্যই গাইস আপনি এটা জাস্ট করতে হবে যে আপনি যে মোবাইলটা ইউজ করতেছেন ওই মোবাইলের মধ্যে টপ আপ করতেছেন, মোবাইল রিচার্জ করতেছেন, এমবি পুরাচ্ছেন, প্রতিনিয়ত কিন্তু এই মোবাইলটা আপনার কাছ থেকে টাকা খাচ্ছে। আর ফাইনালি আপনার কাছে সেম যে মোবাইলটা আছে আমার কাছে একই মোবাইল আছে, আপনার কাছে যে গুগল আছে আমার কাছে একই গুগল আছে, আপনার কাছে যে ফেসবুক আছে আমার কাছে একই ফেসবুক আছে, অথচ আমি কিন্তু মোবাইল দিয়ে ইনকাম করি, তাও কোনো ছোটো ইনকাম না, মোটামুটি অনেক ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং করি। সো এটা আপনাদের ভিতরে ঢুকাতে হবে যে শামীম ভাই যদি পারে, বেসিক শামীম যদি পারে তাহলে আমি পারবো না কেন? অবশ্যই গাইস ইনশাল্লাহ পারেন বা না পারেন একটু চেষ্টা তো করতে পারেন, তাই না? চেষ্টা তো ত্রুটি রাখবেন না। গাইস এখন আসি ফেসবুক থেকে আমরা কয় ধরনের ইনকাম করবো, ফেসবুক থেকে ইনকামের কয়টা পদ্ধতি আছে। গাইস আমি আগে ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাই আমাদের বেসিক শামীম টেকনিক্যাল 360 ডিগ্রি যে ইউটিউব চ্যানেলটা আছে ওইখানে আমি এটা নিয়ে একটা ভিডিও মেক করছিলাম, যেটার মধ্যে থেকে গাইস আমি আপনাদের অনেক বেশি রেসপন্স পাইছি, সেজন্য মূলত গাইস আবারও এই একই ইস্যুটা নিয়ে বা একই টপিক্সটা নিয়ে ভিডিও বানাচ্ছি। ওকে, ফাইনালি গাইস এখানে কথা বলি ফেসবুক থেকে দুইটাভাবে ইনকাম করা যায়, সরি দুইটা না অনেকগুলো মাধ্যমে ইনকাম করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে, অর্থাৎ অফিসিয়ালি ফেসবুক কোম্পানির থেকে ইনকামটা। অর্থাৎ আপনি যদি একটা ফেসবুক পেজ খুলে ওইখানে ভিডিও আপলোড করে অনেক পরিশ্রম করে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে ফেসবুক সরাসরি আপনাকে আপনার ব্যাংকে ইউএসডি ট্রান্সফার করবে। ওকে, সো সেটা কিন্তু অনেকে ভালো একটা বিগ একটা অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারবেন। তাছাড়া গাইস ফেসবুক গ্রুপের মাধ্যমে আর্নিং করা যায়। আপনি যদি অ্যাক্টিভ অডিয়েন্স থাকে, অনেকে বড় একটা গ্রুপ থাকে, তখন কিন্তু আপনি ওইখান থেকে ইনকাম করতে পারবেন। কিভাবে পারবেন? আপনি যদি কোনো বড় গ্রুপ থাকে ওই গ্রুপের মধ্যে কোনো কোম্পানির বিজ্ঞাপন যদি আপনি ওইখানে শেয়ার করেন, তাহলে ওই বিজ্ঞাপন থেকে মূলত মোটামুটি অনেক ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং হয়। ডান, এইভাবে মূলত এই ফেসবুক থেকে ইনকাম করা যায়। তাছাড়াও গাইস আরও আদার্স কোনো ফ্যাসিলিটি আছে কি না সেটা নিয়ে আমি বিস্তারিত আরও কথা বলবো। গাইস আপনারা জানেন যে আমরা যারা এখানে কোনো প্রকারের গ্রুপ করতে পারবো না, ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করতে পারবো না, বাট আমরা এখানে একটা জিনিস করতে পারি যেটার মধ্যে কোনো প্রকারের শিক্ষাযোগ্যতা লাগবে না, দেন আপনার কোনো গ্রুপ লাগবে না, কোনো মেম্বার লাগবে না, কোনো অডিয়েন্স লাগবে না। সো মোটামুটি এইভাবে আপনার ইনকাম করতে পারবেন। শুধু তাই না গ্যাস, এখন কিন্তু ফেসবুকের মধ্যে একটা গেমিং সিস্টেম বা গেমিং একটা অপশন তারা ফিচার প্ল্যান তারা এখানে অ্যাড করছে। শুধুই চাইলে আপনি এখানে গেমিং করে আর্নিং করতে পারবেন, অর্থাৎ গেমিংয়ের সুবিধাটা কিন্তু এখানে একটা বিশাল বড় একটা সুবিধা দিচ্ছে। সো আপনারা চাইলে গেমিং করে ইনকাম করতে পারবেন। কিন্তু গ্যাস আমরা গেমিংয়ের যে ডিটেলসটা আছে সেটা নিয়ে আমরা অন্য কোনো দিন কথা বলবো ইনশাআল্লাহ। তো অবশ্যই গ্যাস সময় দিতে হবে, সময়ের পর মূলত আলোচনা করা হয়। আজকের এই ভিডিওতে গ্যাস আমরা আলোচনা করব মূলত ফেসবুক পেজ থেকে আমরা কীভাবে মার্কেট প্লেসে আমরা আর্নিংটা করব। গ্যাস ফেসবুক প্লেসের মধ্যে মার্কেট প্লেস নামে একটা অপশন বা ফিচার আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে গ্যাস অনেক ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং করা যায়।
এটা শুধুমাত্র আমাদের একটু সেন্স আর একটু ক্রিয়েটিভিটি আর হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে অনায়াসে আমরা ভালো পরিমাণে একটা বিগ অ্যামাউন্ট আর্নিং করতে পারি শুধুমাত্র ফেসবুক পেজ মার্কেট প্ল্যান থেকে, আর যেটা আমি করে থাকি আলহামদুলিল্লাহ। সো ফাইনালি এখানে আমি যদি একটু স্কেল ডাউন করি, এখানে দেখবেন আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে, অনেকগুলো ফিচার আসবে, যেখানে গাইস আমরা স্পষ্ট করে দেখতেছি অনেকগুলো প্রোডাক্ট এখানে আসছে। সো এই যে প্রোডাক্টগুলো আসছে মূলত আমরা ফেসবুক পেজের মধ্যে এফিলিয়েন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আর্নিংটা করব। আই মিন অন্যজনের কোনো প্রোডাক্ট আপনি ফেসবুক পেজের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এটা সেল করে দিবেন, ওইখান থেকে একটা পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন। ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশের দারাজ সবচেয়ে বড়, বিক্রয়.com সবচেয়ে বড়। সো এইগুলোর মধ্যে থেকে কিন্তু আপনি অনেক ভালো পরিমাণে একটা ফ্যাসিলিটিস পাবেন। আই মিন এখন আসি আমরা এখান থেকে মূলত আমরা কীভাবে কাজটা করব। আর ভাই মোবাইল তো আছে কিন্তু প্রোডাক্ট পাবো কই? ভাই আপনি কোনো বন্ধু নাই যারা কসমেটিক দোকানে কাজ করে, আপনি কোনো বন্ধু নেই যারা জাস্ট আপনার কোনো কাপড়ের দোকানে কাজ করে, দেন আপনি কোনো বন্ধু নেই যারা মোবাইল দোকান আছে, বা আপনার এমন বাড়ির পাশে এমন কেউ নেই যারা পুরাতন ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল বিক্রয় করতেছে, এমন কি কেউ নাই? অবশ্যই আছে। আপনি কিছুই করতে হবে না, আপনি যেটা বিক্রয় করবেন জাস্ট এখানে একটা পোস্ট করে ওইটার প্রাইস লিখবেন, ওইটার প্রাইস লিখে আপনি কী করবেন এখানে পোস্ট করে জাস্ট করে দিবেন। ওইখানে দেখবেন শত শত মানুষ আপনাকে নক করবে যে ভাই এটা কেমন হবে, এটার দাম কত রাখবেন, লাস্ট কত। তো এখানে দেখবেন আপনার বন্ধুর হোক, আপনার বন্ধুর একটা ফোন দোকান আছে, আদারওয়াইজ গেস আপনার কোনো কাজিনটের একটা কাপড় দোকান আছে, সো ওইখানে বেস্ট যে কালেকশনটা আছে, বেস্ট যে ড্রেসটা আছে সেটা একটা পিকচার জাস্ট ক্রপস করবেন, আর সেটাই আপনি ফেসবুক প্ল্যান যে মার্কেট প্লেস আছে এখানে আপনি এটা পোস্ট করতে হবে। ডান পোস্ট করার মাধ্যমে এখান থেকে আপনি যে পরিমাণ অডিয়েন্স রিটেনশন পাবেন সেটা কল্পনার বাইরে। ফার্স্ট টাইম দিকে হয়তো আপনার অডিয়েন্স রিটেনশন একটু কম আসবে, দেন আস্তে আস্তে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন যত বেশি বাড়বে আপনার মার্কেট প্লেস থেকে তত বেশি সেল হবে। আই মিন আপনি আর্নিং করতে পারবেন কোনো প্রকারের ফুজি ছাড়াই, মানে বিশ্বাস করা যায় এটা অবশ্যই আপনি করতে পারবেন। যদিও আপনার ভিতরে এই সেন্সটা থাকে যে ইনশাআল্লাহ আমি ইনকাম করতে পারবো, এটা যদি আপনি প্রতিশ্রুতি নেন তাহলে অবশ্যই আপনি পারবেন। বাট আমরা এই উদ্যোগটা কেউ নেই না, আমরা বলি যে ডিজিটাল মার্কেটিং মানে এই সেই, ডিজিটাল মার্কেটিং মানে ধোকাবাজি। অনেকে বলে ভাই সবাই ধোকা দিক, আপনি ধোকা দিবেন, আপনি আল্লাহকে ভয় করেন, সত্য পথে থেকে আপনি এখানে কাজ করেন, আল্লাহ আল্লাহ আপনাকে সফলতা দেবে। ঠিক আছে, আপনি যদি এখানে জাস্ট ওনাকে দেখান যে ভাই এই মোবাইলটা বিক্রি করবো, অথচ উনি টাকা দিয়ে দিল, আপনি ওনারা পাঠাইলেন মোবাইলের বক্সের ভিতরে একটা পেঁয়াজ, তাহলে তো ভাই হবে না। একদিন দুদিন তিন দিন এরপর আল্লাহ তো আছে, তাই না? তো যাই হোক, যারা সততার সাথে কাজ করবেন তারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারেন। ফর এক্সাম্পল আপনি আপনার বন্ধুর দোকান আছে, আপনি ওইখান থেকে কী করলেন এরকম একটা বেস্ট কালেকশনের টি শার্ট একটা করলেন, তো এটা আমার চয়েস হলো, আমি বললাম যে ভাই এটা আমাকে কুরিয়ারে সেন্ড করেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। তো আপনি এটা না দিয়ে আমাকে যদি একটা গেঞ্জি দিয়ে দেন তাহলে তো ভাই এটা হলো না, তাই না? একদিন দুদিন এমন করবেন, তিন দিনের দিন তো ধরা খাবেন। বাট এখন এই ফেসবুকের যে সেটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন, আর আপনার আইডিটা ব্যান করে দেবে যদি একটা রিপোর্ট করে। ওকে, তো সততার সাথে থেকে ইনশাল্লাহ আপনারা কাজ করবেন, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা দেবে। এখানে দেখেন ভাই কত মানে কী পরিমাণে আপনার আর্নিংটা হয় বা কী পরিমাণে এখান থেকে মানুষ করে। ফর এক্সাম্পল গাইস আমি এখানে বলি, এই যে এখানে আইফোনটা আছে, এখানে এটার প্রাইস দিচ্ছে হচ্ছে 30,000 টাকা। ধরুন এই মোবাইলটা বা আপনার পাশে একজন বন্ধু এরকম একটা ফোন বিক্রি করবে, আদারওয়াইজ গাইস আপনার ফ্রেন্ড একটা কাপড় দোকান আছে, ও আমি বললাম, বা ভালো কোনো কালেকশনের কসমেটিক দোকান আছে, সো আপনি ওইখান থেকে বেস্ট একটা প্রোডাক্ট আপনি চয়েস করলেন। দোস্ত এটা লাস্ট প্রাইস কত? দোস্ত এটা লাস্ট প্রাইস হচ্ছে মেবি অ্যারাউন্ড 30 বা 40 মানে যেমন হয় না কেন, বা আপনি ধরেন 400 বা 300 যেমন হয় না কেন, 3,000 বা 4,000 বা 300 বা 400 যেরকম হোক না কেন, আপনি কি করবেন ওর কাছ থেকে লাস্ট প্রাইসটা নেবেন। সো লাস্ট প্রাইস হচ্ছে দোস্ত এটা লাস্ট প্রাইস হচ্ছে 300 টাকা তোর জন্য। সো আপনি কি করবেন, আপনি এখানে এটার পিকচার নেবেন, নিয়ে আপনি মার্কেট প্ল্যানের মধ্যে আপনার প্রফিটটা রেখে আপনি এখানে কি করবেন, পোস্ট করবেন। ফর এক্সাম্পল আপনি এখানে প্রফিট আছে, প্রফিটটা রেখে আপনি এখানে পোস্ট করবেন যে এটার প্রাইস হচ্ছে প্রায় 550 দিবেন বা 600 দিবেন বা 800 দিবেন, তা 800 দিয়ে এখানে পোস্ট করুন, যার চয়েস হবে তে নিবে। তো এরকম আপনি একটা করলে কিন্তু হবে না, এরকম আপনি যদি প্রতিদিন 20টা পোস্টও করেন ভাই, ওইখান থেকে কি একজন মানুষও আপনার প্রোডাক্টটা কিনতে আসবে না? প্রতিদিন 20টা প্রোডাক্টের জন্য আপনি এখানে অফার করলেন, ফেসবুকের মাধ্যমে করলেন, ফেসবুক কিন্তু ব্রাউজ ফিউচার এগুলো নিয়ে যাবে। যখন নিয়ে যাবে প্রতিদিন যদি 20টা করেন, 2 দিনে 40টা, 3 দিনে 60টা প্রোডাক্ট আপনি সেল করার জন্য ফেসবুককে অফার করলেন, ফেসবুকে এটা মানুষের কাছে পৌঁছাবে না? অবশ্যই পোষাবে। যখন আপনি 100, 200, 300টা পোস্ট হয়ে যাবে তখন দেখবেন ফেসবুক আপনার যে ফেসবুক প্ল্যানের যে মার্কেট আইডিটা আছে, যে আপনার আইডিটা আছে, এটা দেখবেন আপনি অনেক ডেভেলপ করবে, তখন কিন্তু আপনি এখান থেকে বিগ একটা অ্যামাউন্ট আর্নিং হবে। ওকে, সো আপনি বেশি টার্গেট রাখার দরকার নাই, প্রতিদিন 3টা বা 4টা প্রোডাক্টও যদি সেল করতে পারেন
তাহলে ধরেন 3টা প্রোডাক্ট আপনি মোটামুটি 1,000 টাকা প্রফিট হলো, তাহলে মাসে এরপরও কিন্তু একবারে সর্বনিম্নটা ধরলো 30,000 টাকা। বাট এটা আমরা জানি না, আমরা কি করি, আমরা এইদিকে ওইদিকে কাজ করতে জানি, কিন্তু একটু সময় যদি দেওয়া যায় তাহলে আমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়েও অনেক ভালো পরিমাণ আর্নিং করা যায়, সেটা মূলত আমরা জানি না। ঠিক আছে, এরকম অনেক কোম্পানি আছে, অনেক আছে যারা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট সেল করে, ভালো পরিমাণ আর্নিং করে, ভালো পরিমাণ ফ্যাসিলিটিস দিচ্ছে। অ্যান্ড দেন গাইস বড় বড় কোম্পানি আছে যারাও কিন্তু এই ফেসবুক প্ল্যান যে মার্কেট প্লেস আছে ওইখান থেকে তারা আর্নিং করে। ওকে, সো এটা আপনারা চাইলে করতে পারেন। তবে আমার দায়িত্ব ভাই, আমি চাই আপনারা কিছু করেন, বসে না থেকে কিছু না কিছু করেন। সেই জন্য মূলত আমার তরুণদের জন্য আমার এই উদ্যোগগুলা বা তরুণদের জন্য আমার এই ভিডিওগুলো, বাংলাদেশের চাকরির বাজারে বা বাংলাদেশের জবের ক্ষেত্রে যে বর্তমান পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে আমি চাই যে ইনশাআল্লাহ আপনারা যাতে বাড়িতে বসে কিছু হলো আর্নিং করতে পারে। পকেট খরচের জন্য যাতে বাবার কাছে হাতটা পাততে না হয়, সেই জন্য মূলত আমার এই ভিডিওগুলো। সো আমি চাই আপনার পকেট খরচটা অন্ততপক্ষে চালান। ওকে, নাও এখানে দেখেন আরও আদার্স অনেকগুলা এই প্রোডাক্ট আছে, এখান থেকে আপনি সাজেস্ট করবেন, চয়েস করবেন, যে কোনো একটা আপনি এখানে পোস্ট করবেন। ঠিক আছে, প্রতিদিন 10টা 20টা আপনি একটা বেস্ট একটা ফুলের টপ দেখলেন, কোনো নার্সারিতে গেলেন, অর্গানিক ফুডের হিউজ পরিমাণে চাহিদা, যেটা আপনার কল্পনায় নাই। আর কসমেটিকের তো ভাই বলার বাইরে। আর এখন তো করোনা সিচুয়েশন, কি বলবো, এত পরিমাণ অনলাইন কালেকশনের বিজনেস হচ্ছে যেটা আপনাদের কল্পনায় নাই। নাও এইভাবে মূলত গাইস অনলাইন মার্কেট প্লেস থেকে, অর্থাৎ ফেসবুক মার্কেট প্লেস থেকে অনেক ভালো পরিমাণ আর্নিং করা যাবে, যেটার মধ্যে গাইস কোনো প্রকার আপনার লাগবে না, এখানে কোনো প্রকার আপনার যোগ্যতা লাগবে না ভাই, ডিগ্রি অর্জন করতে হবে, মাস্টার্স পাস থাকতে হবে এমন কোনো কিছুর প্রয়োজন নাই, অনেক পরিশ্রম করতে হবে এমন কিছু প্রয়োজন নেই, অনেক অডিয়েন্স রিটেনশন লাগবে, অনেক বড় একটা গ্রুপ লাগবে, অনেক বড় একটা ফিচার প্ল্যান লাগবে, অনেক বড় একটা লাগবে, এমন কিছুই কিন্তু গাইস এখানে করতে হবে না, শুধুমাত্র আপনার হালকা একটু ক্রিয়েটিভিটি খাটালেই হয়ে যাবে। ওকে, সো এটা আশা করি আপনারা করতে পারেন। এখন আসি আমাদের মেইন পয়েন্টের মধ্যে, কাম টু দ্য পয়েন্ট, মেইন করাপশনটা কি, আর এটা আমরা মূলত কোথায় বেশি করতে পারবো। গাইস এটা সবচেয়ে বেশি করা যাবে হচ্ছে যদি আপনি কোনো না কোনো শহরের ভিতরে থাকেন বা শহরের সাইডে থাকেন, তাহলে পারফেক্ট হবে আপনার জন্য। আর যদি গ্রামে কেউ থাকেন তাহলে গ্রামে ওইটা করা যাবে, কিন্তু গ্রামে ওই পরিমাণ অ্যাভেলেবল প্রোডাক্ট পাওয়া যায় না, সেই জন্য গাইস গ্রামে এটা নিয়ে কাজটা করতে একটু কষ্ট হবে। তবে যদি আপনার ভিতরে থাকে, চেতনা থাকে যে ইনশাল্লাহ আমি এটা করবো, তাহলে একবারে ইজি। ওকে, আমিও কিন্তু ভাই শহরে না, আমি শহরে বড় হই নাই, শহরে কাজ করি নাই বা শহরে থাকি নাই। ঠিক আছে, বিদেশে ছিলাম, ওইখানের সিস্টেম আলাদা, বাট এখন আমার বাড়ি গ্রামেই। সো গ্রামে থেকেই কিন্তু আমি এই কাজগুলো করি। সো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমি আশা করি আপনাদেরকে কিছু না কিছু হলো বুঝাইতে পারছি। এখন আসি গাইস, এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কীভাবে, বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কাজটা কী করবেন কীভাবে। এই যে এখানে আসলে আপনার মার্কেট প্ল্যানের ভিতরে আসলে, এখানে যদি আপনি না আসে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে গাইস এখানে দেখবেন এই যে এখানে আপনি মাস্ট মার্কেট প্লেসটা আপনি পেয়ে যাবেন, এই যে এখান থেকে। সো মার্কেট প্লেসে আমরা ক্লিক করব, অয়েল এখান থেকে এই যে সেল নামে একটা অপশন পাবেন, সেলের মধ্যে ক্লিক করবেন। সেলের মধ্যে ক্লিক করে এখান থেকে ফার্স্ট টাইম আপনি আইটেম সিলেক্ট করবেন। সো আপনি আইটেম সিলেক্ট করার জন্য গাইস আপনি আইটেমের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি সব কিছু জাস্ট কমপ্লিট করতে হবে। এখানে ফার্স্ট টাইম আপনি আইটেমের একটা ফটো দিতে হবে, টাইটেল দিতে হবে, আইটেমের প্রাইস দিতে হবে, এরপর গেস এটার ক্যাটাগরিজটা আপনি সিলেক্ট করতে হবে আর কি, ক্যাটাগরিজ। এরপর এখানে কালেকশনটা দিতে হবে, এরপর একটা ডিসক্রিপশন দিতে হবে, আইটেমটার কয়দিন আপনি ইউজ করলেন, বা এটা কোথায় আছে, কি আসু বিষয়, এটা বর্তমান অবস্থান কি, বর্তমান পরিস্থিতি কি, এটা কাদের জন্য, এগুলো এটা লিখবেন। লিখে গাইস এরপর যদি কোনো কিছু লোকেশন এডিট করতে হয় তাহলে লোকেশনটা দিয়ে দিবেন। দেখেন গাইস আমি আগে বিদেশে ছিলাম, সো এখানে কুয়ালালামপুর মালয়েশিয়া, সো এখানে সরাসরি মালয়েশিয়া আসছে, সো আমি তো আর মালয়েশিয়ার না ভাই, সো এখানে এটা দেওয়ার প্রয়োজন নাই। আর এটা অবশ্যই হাইড ফ্রম ফ্রেন্ডস, এটা ফ্রেন্ডসদের থেকে হাইড করে রাখতে পারেন। আর এটা পাবলিক করে দিবেন সরাসরি আপনারা, ঠিক আছে, সরাসরি পাবলিক করে দিবেন। আর এটা যখন সব কিছু কমপ্লিট হবে গাইস, এই যে উপর থেকে এখানে দেখুন পাবলিশড একটা অপশন আছে, এই পাবলিশডের মধ্যে আপনি ক্লিক করবেন, আর আপনি গাইস মোটামুটি ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন। সো এটার জন্য গাইস একটু মন মানসিকতার দরকার। আসলে আপনি যে কোনো কাজ করেন পৃথিবীতে, আপনার ভিতরে যদি মন মানসিকতা না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজে সফল হবেন না বা কোনো কাজ করতেও পারবেন না, এটা একবার ইজি। সো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই অনেক বেশি মন মানসিকতার প্রয়োজন হবে। ওকে, তো যাই হোক গাইস, আমি আশা করি আজকের এই ভিডিওতে বুঝাইতে পারছি মূলত এইগুলোর মধ্যে কীভাবে ইনকাম করা যায়, কোনভাবে আর্নিং করা যায়, কোনভাবে আপনারা আর্নিং করবেন, কোন সিস্টেমে আর্নিং করবেন। আসলে খুব ইজি। আমি তো বললাম ভাই, আপনি যে কোনো কাজ করেন পৃথিবীতে, আপনি যেটাই করেন না কেন, আপনার ভিতরে যদি ফিচার প্ল্যান না থাকে, আপনার ভিতরে যদি ক্রিয়েটিভিটি না থাকে, আপনার ভিতরে যদি মন মানসিকতা না থাকে, তাহলে কোনো কাজে সফল হওয়া যায় না। ফর এক্সাম্পল, আপনি যেটাই করেন, আপনি যে কাজটা করবেন, এটার ভিতরে যদি আপনার মন মানসিকতা না বসে, তাহলে ওই কাজ আপনি কখনোই করতে পারবেন না। আপনি একটা কাজ করলেন অথচ আপনি এটার মধ্যে মনে বসতেছে না, আপনি কীভাবে ওই কাজটা করবেন?
কোনোভাবে সম্ভব না, কেননা মনের সাথে কখনো যুদ্ধ করা যায় না, এটা একবারে রীতিমতো অসম্ভব। ওকে, সো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমাদের অবশ্যই গাইস আমাদের যে ইয়েটা আছে ওইটার মধ্যে জয়েন করুন, অর্থাৎ আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে বা টেলিগ্রাম চ্যানেল আছে ওইটার মধ্যে সবাই জয়েন করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ হেল্পটা করার। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ হাফেজ।